যাই হোক, আজকে আপনাদেরকে শিখাবো পাতা খেলা মন্ত্র। কিভাবে আপনারা পাতা খেলবেন, পাতা খেলায় জয়যুক্ত হবেন। এই পাতা খেলায় জয়যুক্ত হতে গেলে এই মন্ত্রটা আপনারা ভালো করে মুখস্থ করতে পারেন। এই মন্ত্রটা কিন্তু কুফরি মন্ত্র, ডেয়ারিং মন্ত্র, 1,00,000% গ্যারান্টি করা একটা মন্ত্র, যেটাতে আপনি সবার সম্মুখীনে জয় হতে পারবেন। ঠিক আছে, আপনি কি সবার মধ্যখানে থেকে জয় হতে পারবেন। আর যারা এটা খেলতে চান, যারা খেলতে যারা এটা সম্বন্ধে জানেন, তাদেরকে তার বলা লাগবে না এটাতে কি লাগে না লাগে। আর যারা না জানে তাদেরকে বলতেছি মন দিয়ে লাগে শোনেন। আর এটা খেলতে হলে কি কি লাগে এবং কি এটা বিভিন্ন গ্রাম অঞ্চলে খেলে। ঠিক আছে, বিভিন্ন গ্রাম অঞ্চল বলতে শহর অঞ্চলে যে কোনো জায়গায় খেলে। বিভিন্ন কবিরাজরা যেমন 5-6 জন 10-15 জন কবিরাজ একত্র হয়ে একসাথে হয়ে এই পাতা খেলাটা কি অংশগ্রহণ করে। যেমন বিভিন্ন জায়গায় যে চতুর্দিকে কবিরাজ আছে, তারা মন্ত্র পড়তেছে আর টানতেছে পাতা। ঠিক আছে, পাতা মানে যে তুলারাশি লোকটা যে লাফাইতেছে, এই হলো পাতা। তুলারাশি লোকটাকে কি পাতা বলা হয়। তো এই পাতাকে কি বীজ দিয়ে মন্ত্রের মাধ্যমে পাতা খেলা গায়ে জ্বালা ভরা শুরু করে দেয়। এর গায়ে জ্বালা ভরা উঠে দিচ্ছে তুলারাশি গায়ে। চতুর্দিক থেকে চতুর্জনের মন্ত্র পড়ে যাবে তুলারাশি লোকটা তাদের কাছে যাওয়ার জন্য। এই তুলারাশি লোকটা যার হাতে গিয়ে পড়ে, যেই কবিরাজে হাতে ধরা যায়, ওই কবিরাজে কি ফাঁস হবে, জয়যুক্ত হবে, ওই কবিরাজে পুরস্কার হবে এবং ওই কবিরাজে চিহ্নিত হবে যে এই লোকের মন্ত্র শক্তি বেশি, কারণ এর কাছে চলে গেছে পাতা খেলা, এই খেলা জয়যুক্ত হয়েছে। তো যাই হোক, এটা শুধু পাতা খেলাও নয়, এটা মন্ত্রতন্ত্র নিয়ে খেলা। ঠিক আছে, বিভিন্ন শক্তি পরীক্ষার একটা খেলা। যাই হোক, আপনারা এই জন্য ভালো করে যাচাই করে কাজ করবেন। আমি মন্ত্রটা বলতেছি, মন্ত্রটাকে শোনেন। তো যাই হোক, এখন মন্ত্র শোনেন। মন্ত্র হলো কালী কালী বল মাথা বল কালী, সরস্বতী তোমাদের দেখি মাথা বড় বড় পতি আছে রাক্ষস নগরে, এখনই ভর কর কন্যার উপরে, কন্যার হাত জ্বলে পাও জ্বলে জ্বলে সর্ব ঘাও, আহারে তুলা রাশি কন্যা আয় আমার কাছে ছুটে আয়। যাই হোক, মন্ত্রটা হলো এটা। আপনাদের সুবিধাতে আমি আবার বলতেছি, মন দিয়ে লেগে শুনবেন। কালী কালী বল মাথা বল কালী, সরস্বতী তোমাদের দেখি মাথা বড় বড় পতি আছে রাক্ষস নগরে, এক্ষুনি ভর কর কন্যার উপরে, কন্যার হাত জ্বলে পাও জ্বলে জ্বলে সর্ব ঘাও, আহারে তুলা রাশি কন্যা আয় আমার কাছে ছুটে আয়। যাই হোক, এই মন্ত্র শুধু। যাই হোক, এই মন্ত্রটা দিয়ে শুধু যে আপনি পাতা খেলবেন তাও না, এই মন্ত্র দিয়ে আরো অনেক কিছু করতে পারবেন। যেমন তুলা রাশি হাতে আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন তুলা রাশিকে আপনার সাথে সাথে ঘুরাতে পারবেন, বা আপনি তুলা রাশির লোক পরীক্ষা করতে পারবেন। বিভিন্ন জায়গায় তুলা রাশি দাঁড় করিয়ে এই মন্ত্র পড়লেও কিন্তু কে তুলা রাশি আপনি বুঝতে পারবেন। তুলা রাশি গায়ে জ্বালা ভরা শুরু হয়ে যাবে, তুলা রাশি লাফাইতে থাকবে, ছটফট করতে থাকবে। তো যাই হোক, মন্ত্রটা কিন্তু তেমন সাধারণ মন্ত্র না, মন্ত্রটা কুফরি মন্ত্র, খুবই ডেয়ারিং মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনি দেখেন, এগুলো কবিরাজ, এই দেখেন কবিরাজে কি করতেছে, মন্ত্র পড়ে ওই পাতাটা রাখছে, তুলাসী, ওই দেখেন আমার পিছন চলে যেতেছে। কিন্তু ও নিজে ইচ্ছায় লাফাইতেছে না, ওরে লাফাইতেছে কত হাজার শয়তান, কত হাজার জিনে ধরে গুতাইতেছে বলার বাইরে। কারণ মন্ত্রের মাধ্যমে যে মুয়াক্কাল গুলো আছে, যে ফেরেশতা, যে তাবিদার গুলো আছে, ওরা টানাটানি করতেছে চতুর্দিকে। ঠিক আছে, এখানে যতগুলো কবিরাজ আছে সবাই ছাইরা দিছে, জিন বিভিন্ন চালান দিছে, সালানে তার চেয়ারন করে চতুর্দিকে সব জিন ভরিয়ে মুয়াক্কালে টানতেছে চতুর্দিকে। ঠিক আছে, কোন দিকে যাবে দিই সারে না, কেউ ওদিকে টানে কেউ ওদিকে টানে, কিন্তু আমরা তো খালি চোখে দেখি না। ঠিক আছে, জিন পরি ভূত পেতনি এগুলো আমরা খালি চোখে দেই না। মুয়াক্কাল এগুলা কিন্তু এরা টানাটানি করতেছে, মন্ত্রের তারা এমন করতেছে চতুর্দিকে। ঠিক আছে, কিন্তু এ নিজে করতেছে না, এগুলো এরা করাইতেছে। যাই হোক, যার কাছে ধরা দিবে সেই কি জয়যুক্ত হবে এই খেলাতে। ঠিক আছে, তো যাই হোক, এই পাতা খেলা বিভিন্ন গ্রাম অঞ্চলতে যে কোনো জায়গায় দেখানো হয় এবং কি যে কোনো জায়গায় খেলাটা হয়। তো যাই হোক, আপনারা না বলে আমরা তো পাতা খেলা কখনো দেখাবো না, জানি না, তাহলে আমরা কি করবো মন্ত্র? তাহলে আপনারা যে কোনো জায়গায় তুলাসী লোকের পরীক্ষা করতে পারেন, যে কোনো জায়গায় তুলাসী গায়ে জ্বালা ফোড়া উঠে দিতে পারবেন, তুলাসী লাফাইতে থাকবে।